গেল ১০ মাসের ইসরায়েলি হিংস্র থাবায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। ঘরবাড়ি ও নিজেদের শেষ সম্বলটুকু হারিয়ে নিঃস্ব ফিলিস্তিনিরা। এ অবস্থায় ময়লার স্তূপের পাশেই কোনো রকম তাঁবু গেড়ে বসবাস করছে হাজারো পরিবার। সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। এ পরিস্থিতির মধ্যে এবার চাঞ্চল্যকর এক তথ্য দিল ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। উপত্যকায় গেল ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো পোলিও ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন তারা। শুক্রবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বেশ কয়েকটি শিশুর মধ্যে পোলিও উপসর্গ পাওয়ার পর নমুনা পরীক্ষা করা হয়। এর পরপরই ১০ বছর বয়সী শিশুর শরীরে এ রোগটি শনাক্ত হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশের কারণে আরও বহু মানুষ এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে জাতিসংঘের তথ্য অনুযায়ী জুনে গাজার বজ্র পানি থেকে সংগ্রহ করা নমুনার টাইপ 2 পোলিও ভাইরাস ধরা পড়ে। এতে ১০ বছরের কম বয়সী ৬,৪০,০০০-এর বেশি শিশুকে টিকা দেওয়ার জন্য ৭ দিন করে ২ দফায় যুদ্ধবিরতির আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে তার এই আহ্বানের কয়েক ঘন্টার মাথায় শনাক্ত হয় পোলিও রোগী। সম্প্রতি খান ইউনিস এবং দের আল বালা শহরের পানির নমুনায় পোলিও ভাইরাস শনাক্ত করা হয়েছে। ভাইরাসটি এখন ছড়িয়ে গাজার কয়েক হাজার শিশু ঝুঁকিতে রয়েছে। পোলিওর বিস্তার রোধ ও নিয়ন্ত্রণে ব্যাপক সমন্বিত এবং জরুরি প্রচেষ্টা নিতে হবে। এতে যুদ্ধবিরতির প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানায়, তারা টাইপ 2 পোলিও ভাইরাস মোকাবেলায় গাজার ৭ দিন করে ২ দফায় টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। গাজার প্রতিটি হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র সহ ৭০৮টি দল দ্বারা টিকা দেওয়া হবে বলে জানায় ইউনিসেফ। এ কাজে অংশ নেবেন প্রায় ৩,০০০ স্বাস্থ্যকর্মী। তবে যুদ্ধবিরতি হলে শিশু ও পরিবারগুলো নিরাপদে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে পারবে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, গাজা জুড়ে পোলিও টিকা কার্যক্রম অব্যাহত থাকলেও গত বছর যুদ্ধ শুরুর পর তা বন্ধ হয়ে যায়। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।